নমস্কার, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা গ্রহরত্ন কেন্দ্রিক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান। যারা নতুন দর্শক বন্ধু আছেন বা দেখছেন এই মুহূর্তে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলুন বা আমাদের এই টিভি সম্প্রচার চ্যানেলের, তো বা তাদের কারো কারো কাছে এটা প্রশ্নটা জাগতে পারে যে গ্রহরত্নকে কেন্দ্র করে সচেতনতার কথাটা সত্যি কি যায়? কারণ গ্রহরত্ন ক্রয় বিক্রয় হবে, মানুষ জ্যোতিষী কোনো অ্যাস্ট্রোলজার সাজেস্ট করবেন, সেটাই কেউ যাদের প্রয়োজন তারা গিয়ে কিনে ধারণ করবেন, আংটিতে হোক বা যে যে ওয়েতে আছে। তো তার মধ্যে আবার সচেতনতার কি আছে? আর বিশেষ করে সেটা যদি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের তরফ থেকে হয়। হ্যাঁ, আমি কলকাতা জেমসের কথা বলছি, তারা তো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, গ্রহরত্ন কেন্দ্রিক। তাদের অ্যাওয়ারনেস, এই যে কথাটা বলছেন, সচেতনতার কথা বলছেন, তার মধ্যে কি আলটিমেটলি সেই সেল অ্যান্ড পারচেস অ্যান্ড সেল, সেল অ্যান্ড পারচেস অ্যান্ড সেল, এই রোটেশনটাই জারিতে থাকে, নাকি তার থেকে ওপরে উঠে কিছু রিয়েল ইন্টেনশন থাকে? কি বলবেন? প্রশ্নের উত্তরটা যদি খুঁজতে হয় তাহলে নতুন দর্শক বন্ধুদের জন্য বলবো এই অনুষ্ঠানটার সাথে থাকুন। যদি একটু ভালো লেগে যায়, যদি এই উত্তরটা খুঁজে পান, তাহলে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইউটিউবে রয়েছে এই চ্যানেলের, মানে ইউটিউব চ্যানেল বা কলকাতা জেমসের নামেও, সেখানে সার্চ করে দেখতে পারেন কেন কেন গ্রহরত্নকে কেন্দ্র করে সচেতনতার প্রয়োজন আছে, এবং সেটা ভীষণভাবে। আর পাঁচটা আমাদের দৈনন্দিন ব্যবহার্য যে যে সামগ্রী আমরা প্রতি ডেলি লাইফে ব্যবহার করি, তার মতোই প্রত্যেকটা জিনিসের একেবারে জেনে বুঝে ক্রয় করাটা দরকার আছে। কেন কেন হ্যাঁ, ভালো মন্দ এটা তো ডেফিনেটলি আছে, যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে ভালো মন্দ তো ডেফিনেটলি আছে, সেখানে আসল নকলের প্রশ্নটা আছে। কিন্তু তা সত্ত্বেও গ্রহরত্ন কেন আমাদেরকে সে জেনে বুঝে কিনতে হবে? যে কারণে আপনি ধারণটা করছেন, আপনার জ্যোতিষী আপনাকে বলেছে, যদি আপনি সঠিক গ্রহরত্নটা নিতে পারেন, না নিতে পারেন, তাহলে আপনার তো কাজে আসবে না, ভেরি সিম্পলি। বাট সেই সঠিক গ্রহরত্নটা আপনি কিসের ভিত্তিতে চিনবেন, জানবেন, বুঝবেন, তারপরে কিনবেন? এমন কি প্রতিষ্ঠান আছে যেটা গাইড করে দিতে পারেন? ব্যবসার সাথে সাথে ব্যবসার আরেক ধাপ ওপরে উঠে সচেতনতার কাজটা করতে পারেন? আমরা আবারও বলি, কথা দিয়ে নয়, কাজে প্রমাণ করতে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করবো। আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আমাদের স্টুডিওর নম্বরে ফোন করতে পারেন। আর যদি আরও সরাসরি জানার ইচ্ছা থাকে, গড়িয়াহাটে, দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে বালিগঞ্জ ডিওএসি মার্কেটে আপাতত শোরুম, পাশেই আরও একটা স্পেশাল গ্র্যান্ড ওপেনিংয়ের অপেক্ষায় রয়েছে শোরুম, সেখানে আপনারা চলে আসতে পারেন। এনিওয়েজ, সেগুলো পরে হবে, আগে অনুষ্ঠানের মূল পর্বে যাক। অনেক কথা বললাম, কিন্তু প্রত্যেকটা আমি বিশ্বাসী আপনাদের জন্য কাজের। আর বাকি কাজের কথাটা, এন্টায়ার কাজের কথাটা বলবেন মিস্টার ইমতিয়াজ আহমেদজি, গড়িয়াহাট কলকাতা জেমসের কর্ণধার। তাকে আগে ওয়েলকাম করব। নমস্কার স্যার। কতটা আপনারা অ্যাওয়ারনেসের কাজটা কেন করছেন? ব্যবসা করছেন, ব্যবসার সাথে সাথে অ্যাওয়ারনেসের প্রয়োজনটা কেন মনে করছেন? নতুন দর্শক বন্ধুদের জন্য কি দিয়ে আজকে জানিয়ে শুরু করবেন? দেখুন, যদি শুধু বিজনেসই করতে হলে তাহলে ব্যবসা তো চলছে, চলছে 15 দীর্ঘদিন ধরে। দীর্ঘদিন ধরে একটা সময় থেকে চলছে। কিন্তু ব্যবসার সাথে যে অ্যাওয়ারনেসের প্রোগ্রামটা লোকের সচেতনের জন্য এবং নিজের এক্সপিরিয়েন্সটাকে লোকের কাছে শেয়ার করার জন্য আছে। রিসার্চের কাজ, এক্সপিরিয়েন্স শেয়ার করার কাজ, এগুলো শুধু রত্নর জগতে নয়। আপনি দেখবেন যারা যারা যে কোনো ফিল্ডে যারা রিসার্চ করছে, বা যারা রত্ন নিয়ে বা অন্য কোনো সায়েন্স বিজ্ঞান নিয়ে, যে কোনো সেগমেন্টে সে কি জ্ঞানটা শুধু নিজের উপরে রেখে দেয় না, রাইট, পৃথিবীতে দিয়ে যায়। লোকের একটা ভালো হবে বা কারোর কোনো জায়গা থেকে লোকের যদি বেটারমেন্টের দিকে যায়, তাহলে ক্ষতি কি? কিন্তু বেসিক কথাটা হচ্ছে, একজন গ্রাহক রূপে, ক্রেতা রূপে আমি সচেতন হব কেন? আমার সচেতন হওয়ার প্রয়োজনটা কেন? সচেতন না হলে, ভালো পয়সা দিলে, বেশি পয়সা দিলে তো ভালো জিনিসটা পেয়েই যাবো। হ্যাঁ, সচেতন না হলে তাহলে কলকাতা জেমস আর কেউ আসতো না। এত বিশ্বাসী লোকের, মানে এত বিলিফ লেভেল এত হাই কে কলকাতা জেমস আজকে একটা ব্র্যান্ড হিসাবে আছে বাজারে। লোকে জানে কি এই সংস্থা থেকে কোনো দিন মিসকমিটমেন্ট হয়ে রত্ন বিক্রি হয় না। কি আপনাকে বিক্রি করে দিলাম, বলে দিলাম, আপনাকে একটা পাহাড়ে নামিয়ে দিলাম কি আপনি এই রত্নটা পড়বেন, পাহাড়ে চলে যাবেন, এই রত্নটা পড়লে আপনি ফ্লাইটে চলে যাবেন, এই রত্নটা পড়লে আপনি বাংলো, বাড়ি, বিল্ডিং, গাড়ি সমস্ত কিছু করে দেবেন। এই স্বপ্নটা কলকাতা জেমস দেখানো হয় না, যার ফলে লোক কলকাতা জেমসকে ভালোবাসে। এবার যদি দামি বা কম দামি রত্ন পরার পর লোকের রেজাল্ট হতো বা সাপোর্ট করতো,
তাহলে বাজারে শুধু দুটো বা তিনটে ব্র্যান্ডেড কোম্পানি, যেটা 40-50 বছরের সন্ধ্যা, সমস্ত লোক কিন্তু ওখানেই যেতেন, আর কোনো দোকানই চলতো না বা কোনো জায়গায় যেত না। এটা তো ভীষণ দাবি কথা বললেন, মানে ওয়েল নোন ব্র্যান্ডের কাছেই ওয়েল চোখ নোন বন্ধ ব্র্যান্ডেড, করে। আর কারোর কাছে তো যেত না লোক। হুম, ব্যাক করেন যদি আপনি 15 বছর 20 বছর, এনারা মনোপলি ব্যবসা করেছে বাজারে, হুম, ব্যবসা করেছে, রাইট, ব্যবসাটাই করেছে। এটাই বলছি আমি। আজকে কলকাতা জেমস অ্যাওয়ারনেসের প্রোগ্রাম করছে, 15 বছর আমরাও আরো বেশি হবে যে এই অ্যাওয়ারনেসের প্রোগ্রামটা চালিয়ে যাচ্ছি, ব্যবসা করার সাথে সাথে, ব্যবসা করার সাথে সাথে। মানে এটা বলছেন না যে আপনারা বিজনেস করছেন না, কিন্তু বিজনেসটা মানুষের যাতে প্রয়োজনে কাজে লাগছে। ডেফিনেটলি এটাই হচ্ছে বক্তব্য, যে বিজনেস করার সাথে সাথে লোকের যদি ভালো রত্ন দেওয়া হয়, শুধু পয়সা, লোক তো পয়সা দিচ্ছেন, কিন্তু তার সাথে যদি যদি ভালো রত্নটাই দেওয়া হতো, তা লোক কি আর থই না কলকাতা জেমসে আসবে। ভালো রত্নের জন্য কি কি বিষয়ে আমাদের সচেতন হওয়া প্রয়োজন, মাথায় রাখা দরকার? সব থেকে বড় হচ্ছে, যেটা আমি বারবার একটা কথা বলি, কমপ্লিট রত্ন পড়তে হবে। কমপ্লিট রত্ন যদি না হয়, আপনি যত দামি রত্ন ধারণ করেন আপনার কোনোই কাজে লাগবে না, হুম, কোনোই সাপোর্ট করবে না। আপনি যতই দামি কিনুন না কেন, বা আপনি যত কম দামি কিনুন না কেন, বা আপনি যতই ভাবেন কি না আমি ওই সন্তা থেকে নিতে হবে যাতে একটা ব্র্যান্ড করে পড়ে আছে দীর্ঘ বছরে, বিল আছে আমার কাছে লোকের, বড় বড় ব্র্যান্ডেড কোম্পানির বিল আছে, টেপ রেকর্ডিং করে গেছেন লোক, কিন্তু কোনোদিন আমি সোশ্যাল মিডিয়াতে ওটাকে পাবলিশ করিনি, কারণ এই মঞ্চটা বা কলকাতা জেমস কারোর নালিশ করার জন্য বসেনি। যতটা সময় আমি নষ্ট করব নালিশ করার জন্য, অতটা সময় আমি এই সচেতন দিয়ে আমার দর্শক বন্ধুকে অ্যাওয়ারনেস দিয়ে সচেতন করে দেবো। সেটার জন্যই মানে আমাদের হিউজ নাম্বারস অফ অডিয়েন্স মানে ওয়েট করছেন, এক্স্যাক্টলি করেন। একদম। আমরা বারবার চর্চা করি যে রত্ন কমপ্লিট ইনকমপ্লিট, কত লোক জানতো যে ল্যাব গ্রোন ডায়মন্ড আছে, কত লোক জানতেন যে ল্যাব গ্রোন এমরাল্ড বাজারে চলে এসছে, এই শব্দগুলোই তো সম্বন্ধে পরিচিত নই আমরা, ঠিক আছে? ছিলাম না। কতজন জানেন কি পান্না শুধু গ্রিন হয়, হুম, শুধু পান্না মানে ইমাজিনেশনে চলে আসে গ্রিন আছে, কিন্তু কি সব গ্রিন পাথর কি পান্না হয়ে যায়? সবুজ আর নাকি হলেই? সব সবুজ হলেই সে কি পান্না হবে? আর মানে কি পান্না মানে কি শুধু ডার্ক গ্রিন? হুম, পলা মানে কি শুধু ডার্ক পলা? নীলা মানে কি অপরাজিতা নীলা নাকি ইন্দ্রনীলা? পোকরাজ মানে কি শুধু হলদে? তাহলে সেম হতো, তাহলে বাজারে এত ঝামেলা থাকতো না। তাই তো। প্রেসক্রিপশন হতো কি ভাই পোকরাজ পড়তে হবে, ইয়েলো সাফায়ার পড়ুন, উনি চুপচাপ যেতেন, ইয়েলো সাফায়ার কিনতেন, পারচেস করতেন, ওনার কাজে লেগে যেত। কিন্তু ইয়েলো সাফায়ার, ডিপ কালার ইয়েলো সাফায়ার পরে লোকের কাজে হয়নি, লাগেনি, সাপোর্ট করেনি। কেন? এই যে এতগুলো কথা আপনি বলছেন যে শুধুমাত্র সবুজ হলেই সেটা পান্না নাও হতে পারে, নীল হলে নীলা নাও হতে পারে, কেন? এর পিছনে মানে রহস্যটা কি? রহস্য হচ্ছে একমাত্র কেমিক্যাল কম্পোজিশন না। কেমিক্যাল কম্পোজিশন যদি সঠিকভাবে প্রাকৃতিকভাবে যদি না আসে, সে রত্নটা কোনোদিন তো প্রাকৃতিক হলো না, ন্যাচারাল হলোই না। হুম, তো ন্যাচারাল যদি না হয়, সেই রত্নটা কি করে লোকে সাপোর্ট করবে? এবার তার সাথে সাথে যে ক্যালকুলেশন, যেটা প্রেডিকশন, যে ওষুধটা যেটা ডক্টর খাতে দিয়ে যদি আপনার সঠিক, যেটা এমডি, হুম, দেখবেন অনেক ডক্টর আছেন জেনারেল ফিজিশিয়ান, কিন্তু আপনি এখনো দেখবেন আমাদের মধ্যে একটা রুচি আছে ভাব কি আমরা প্রেসক্রিপশনের মধ্যে জিজ্ঞেস করি কি এমডি আছেন কিনা, বা খুঁজি হুম, মাস্টার অফ মেডিসিন। রাইট। উনি মাস্টার অফ মেডিসিন কেন? জেনারেল ফিজিশিয়ান থেকে বেশি ইম্পর্টেন্স মাস্টার অফ মেডিসিনকে দেওয়া হয়। কারণটা কি? তার চিকিৎসার সাথে সাথে কি তার চিকিৎসাতে মেডিসিন সম্বন্ধে মেডিসিনের উপর প্রপার research আছে। নলেজটা, চিকিৎসার সাথে সাথে মেডিসিনের উপরে ওনার রিসার্চ আছে, স্পেশালাইজেশন। স্পেশালাইজেশন আছে। এবার মেডিসিনের উপরে উনি নিজের টাইম দিয়েছেন, স্পেন্ড করেছেন, বুঝেছেন, ভেবেছেন, তারপরে ওনার মানে প্রেসক্রিপশনের উপরে এমডি লেখা হয়। এবার কিছু এমডি এমনও আছে যে ভেজাল হয়, যেটা আর্টিফিশিয়াল এমডি, মানে বলবেন লিখে দেবে প্রেসক্রিপশন এমডি আছে, কিন্তু তারা এমডি নয়। অনেক সময় আমরা নিউজে পাই। হুম, হুম, তো এরকম জেমসও আছে যে বললেই যে জেমোলজিস্ট হয়ে যাবে, যে বললে যে আমি সব জানি বা সব জানতা, তা হয় না।
অনেক টাইম নষ্ট করেছি দর্শক বন্ধু। না, আই থিঙ্ক এটা এই কথাগুলো অনেকেরই কাছে নতুন মনে হয়ে যেতে পারে। এই কথাগুলোরও প্রয়োজন একটা পর্যায়ে তো ডেফিনেটলি আছে, ভীষণ প্রয়োজন দাদা। আমরা প্র্যাকটিক্যালি যদি দেখান এবারে সেটা এক অনেক একটা বুঝতে আরো রত্ন সুবিধা হবে। দেখুন, তার কম্পোজিশন, তার কালার, তার গঠন, তার ন্যাচুরালিটি, তার পিউরিটি, সমস্ত রত্নর কিন্তু আলাদা হয়। রাইট। কোনো দিন একটা রত্ন সেকেন্ড পেয়ার হবে না। পেয়ার হতে গেলে আপনি যে অ্যাস্ট্রোলজিক্যালি যতটা টাকা দিচ্ছেন ওর থেকে 10 গুণ বেশি টাকা বাজারে পাওয়া যায়, আপনাকে বেচবো না। ফর এক্সাম্পল এই চুড়িটা দেখাচ্ছি, দেখুন ভীষণ সুন্দর কালার, ভীষণ সুন্দর কালার, কোয়ালিটিও খুব সুন্দর, একদম পিঙ্ক বেদানা, ঠিক আছে। লাস্টারও কোনো জায়গায় কোনো খামতি নেই। এবার যদি এই চুনি আর একটা পিস সেম কাট, সেম ক্লারিটি, সেম কালার, সেম কম্পোজিশন যদি চলে আসে, আমি সর্বপ্রথম আমার দর্শক বন্ধুকে দেব না, 10 গুণ বেশি দাম হবে। তো ব্যবসায়ীতে আমি বেশি ইনকাম করতে পারবো, ঠিক আছে। এবার এর কম্পোজিশনের সেকেন্ড পিস হবেও না, যার ফলে অ্যাস্ট্রোলজিক্যালি এটা বিলকুল কারেক্ট চুনি আছে, আচ্ছা, কমপ্লিট আছে। এর মধ্যে কোনো এমন ভেজাল কেমিক্যাল নেই যেটা আপনার কাজে লাগবে না। মানে একটা চুনির উন্নত মানের হতে হলে, উচ্চ স্তরের হতে হলে যা যা কম্পোজিশন দরকার, মেটেরিয়াল, কেমিক্যাল কম্পোজিশন যেমন কম্পোজিশন প্রপারলি আছে। হ্যাঁ, এবার কম্পোজিশন কি কম্পোজিশন দাদা, এটা তো বলতে হবে। সেটা তো করন্ডাম গ্রুপ থেকে এটা হয়, অ্যালুমিনিয়াম অক্সাইড আছে, আয়রন আছে, ক্রোমিয়াম ভাবটা। চুনির মধ্যে যদি সবচেয়ে ক্রোমিয়াম যদি ভাবটা যদি না আসে, তাহলে সে চুনি আর কোনোদিন কমপ্লিট হবে না। ক্রোমিয়াম ভাবটা চুনির লাল পিঙ্ক করে দেয়, বুঝতে পেরেছেন, কালারটাকে এনহ্যান্স করে। এবার এর মধ্যে ক্রোমিয়াম ভাবটা পারফেক্ট রয়েছে বলে এত কালার, এত সুন্দর রিফ্লেকশন রয়েছে। একটা চুনি দেখাই আপনাকে, এটা দেখুন, ওর থেকে হালকা হয়ে গেল। এবার সুব্রত দা, একজন ব্যক্তি তার চুনি লাগবে, তো আমি কোন মানে সে ব্যক্তি তো চুনি কিনতে এসছে, তাকে তো কম্পোজিশন জানে না, না, ঠিক আছে। বেসিক্যালি আমরা কজন জানি, কজন জানে, ধরে রাখুন ওনার খুব লাল টাইপের চুনি লাগবে, কম্পোজিশন আছে, রবি খুবই খারাপ, খুবই বাজে, তো এই চুনিটা পড়লে কি ওনার কাজে লাগবে? আমরা প্র্যাকটিক্যাল করেছি, 99% লোকের কাজে লাগেনি, কিন্তু এটা তো চুনি। চুনি তাহলে কি ফান্ডাটা কোথায়? ফান্ডাটা কোথায় হচ্ছে ক্রোমিয়াম ভাবটা কম, ক্রোমিয়ামের মাত্রা কম। আচ্ছা, ক্রোমিয়ামের মাত্রাটা কম, ক্রোমিয়ামের মাত্রাটা কম হলে সে তার পিঙ্ক ভাবটা কম হবে। এবার কার কাজে লাগবে? যেটা মাস্টার মেডিসিনের যেটা আমি কথা বলছিলাম, এইখানে তো মাস্টার মেডিসিন ফর্মুলাটা অ্যাপ্লাই হয়, কার কাজে লাগবে, কার সাপোর্ট করবে, এটা বুঝতে হবে। এটা বোঝার জন্য প্রপার রিসার্চের মধ্যে থাকতে হবে, লোককে অ্যাওয়ারনেস দিতে হবে। আজকে যে আমি অ্যাওয়ারনেসটা দিচ্ছি, চুনি আছে, আপনি চুনি কিনলেন, যে কোনো চুনি পড়লে আপনার কি কাজে লেগে যাবে, সাপোর্ট করে যাবে না। যদি কেউ এরকম বলে, তাহলে আসুন মঞ্চতে বসুন, আপনাদের সাথে আমরা আলোচনা করব। আর যদি আপনি প্রুফ করে দেন কি যে কোনো চুনি পড়লে হয়, তাহলে আমি সেদিন থেকে আমি আর কোনোদিন কেমিক্যাল কম্পোজিশন নিয়ে আলোচনা করব না। মানে চুনি হলেই হলো না, চুনি প্রয়োজন, নামে চুনি, দেখতে লাল, তা সত্ত্বেও সেটা আমার সাপোর্টেবল নাও হতে পারে। কেন, আপনার যেটা রাশি চার্টের মধ্যে বা হাতের রেখার মধ্যে যদি দেখা যাচ্ছে কি না রবির ভাবটা জাস্ট হালকা স্লাইটলি একটু সাপোর্ট দিলেই হলো, কিন্তু তার হার্ডনেস লাগতে হবে 9, করান্ডাম গ্রুপ থেকে হতে হবে, এটা অ্যানালাইসিস করা যায়। যদি এই অ্যানালাইসিসটা যদি হয়ে যায়, তখন এই চুনিটা দিলে তার কাজে লেগে যাবে। মানে ওই মেডিসিনের ডোজের মতো, মেডিসিনের ডোজের মতো। কার 500 mg লাগবে, কার 1000 mg লাগবে, কার 650 লাগবে, সেটাগুলো অ্যানালাইসিসটা জানতে হবে। তো প্রশ্ন হচ্ছে এইগুলো আমি সাজেশনটা কিভাবে, কোথা থেকে পাবো? আমি তো বাজার থেকে গিয়ে একটা চুনি আমার প্রয়োজন কিনে নিলেই হলো, এই সাজেশনগুলো কিভাবে পাবো? এইগুলো যেখানে যে ডক্টর কাছে যাচ্ছেন আপনি সেই ডক্টরকে জিজ্ঞেস করতে হবে। আর যদি ডাক্তার না বলে, হয়তো সামথিং কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য ডক্টর নাই বলতে পারে, তা কলকাতা জন্য তার জন্য খোলা আছে, ফ্রি অফ কস্টে জানাচ্ছে। আপনারা এটা প্রপারলি জানিয়ে দেন, গাইড করেন? 100%, 100%। আমরা সবসময় চেষ্টা করি, লোক যারা নিজের থেকেও নিতে আসে তাদেরকেও আমরা বলি কি দাদা, যে চুনিটা কিনছেন দেখুন, এটা এটা এটা, কিন্তু আপনার কি এটা লাগবে কি এটা লাগবে, আপনি কি জানেন? আপনি একবার জিজ্ঞেস করুন। অনেক সময় আমাদেরকে স্পিকারে ব্র্যান্ডেড অ্যাস্ট্রোলজার কাছে উত্তর পাওয়া যায় না, তারপরে আমরা সাপোর্ট করে দিই।
আলটিমেটাম রেজাল্টটা লোকের ভালোর জন্য করতে হয়। তো তো এই ক্ষেত্রে আপনারা স্পেশালিস্ট, হ্যাঁ, জেমোলজি নিয়ে, মানে Gemology আপনাদের যে- নলেজটা প্রপার। এবার এই যে দেখুন, প্রপার কি ইমপ্রপার যখন আলোচনা হবে তখন তো বুঝতে পারবো। আমি তো টিভিতে বলছি, একা বলছি, যদি কেউ বলে কি না ইমপ্রপার, তাহলে প্লিজ ওয়েলকাম, এটা ভীষণ দামি কথা বললেন। প্লিজ ওয়েলকাম। ঠিক আছে, এটা দেখুন, যাদের রবি একদমই বাজে, আমি মনে করি, এটা আমার প্র্যাকটিক্যাল নলেজ, এটা আমার ওপিনিয়ন, তারা কিন্তু এই টাইপের রবি, এই টাইপের চুনি পড়লে তার কাজে লেগে যাবে। আচ্ছা, এবার এর ক্রোমিয়াম ভাবটা কতটা, অ্যানালাইসিসের মধ্যে যেটা আমার মনে করি 65%, 70%, 75% রয়েছে। তার মানে কি, যখনই মাত্রা 65 to 70% চলে আসছে ক্রোমিয়ামের মাত্রা, সে চুনি 100% কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, যেমন দেখবেন গাছের পাতাগুলো, কোনো পাতাগুলো হলুদ থাকে, কোনো পাতাগুলো খুব ডিপ গ্রিন থাকে। কেন থাকে? আমরা ক্লাস 6 বা ক্লাস 7 আমরা ফটোসিনথেসিসের রিপ্রোডাক্টিভ সিস্টেমটা পড়েছি, তাই না? তো ক্লোরোফিলের যে মাত্রাটা যেই শাখাতে বেশি যাচ্ছে, সে শাখাতে মানে এটা পাতাগুলো দেখবেন প্রচুর ডিপ হয়ে গেল, প্রচুর গ্রিন হয়ে গেল। এবার সূর্য আলো পাচ্ছে প্রপার, হাওয়া, বাতাস, জল সমস্ত কিছু পাচ্ছে প্রপার। যে পাতাগুলো প্রপার সানলাইট পাচ্ছে না, যে পাতাগুলোতে, যে শাখাগুলোতে ক্লোরোফিলের মাত্রাটা ভরপুর প্রপার ওয়েতে এলো না, সে পাতাগুলো দেখবেন বা সেই মানে গাছই দেখবেন কোনোদিন ফলে ফুলে না। এটা ভীষণ মানে প্র্যাকটিক্যাল আপনি এক্সাম্পল দিলেন। একদম আপনি দেখবেন কি হলদে টাইপের থাকে, এটা আপনি বাড়িতে বসে দেখতে পাবেন। আর এই যে যেটা আমি বলছি, প্র্যাকটিক্যালি যদি জানতে হয়, কোনো ছাত্র আছে সায়েন্সের, তারা এটা বেশি ভালো বুঝবে যদি এই প্রোগ্রামটা দেখে। ঠিক আছে, এবার যদি নাও বুঝতে পারেন, তাহলে আপনি দুটো পাতা নিয়ে ল্যাবরেটরিতে দিয়ে দেন, একটা হলুদ পাতা, একটা আপনার সবুজ পাতা, দুটোর মধ্যে দেখবেন ক্লোরোফিলের মাত্রাটা কি আসছে। তো যেটা সবুজ পাতা তার মধ্যে ক্লোরোফিলের মাত্রাটা বেশি আসবে, যেটা হলুদ পাতা তার মধ্যে ক্লোরোফিলের মাত্রাটা কম আসবে। আমরা খুব সহজে মানে গ্রহরত্নর ক্ষেত্রেও এই কম্পোজিশনের এই প্রভেদটা বুঝে দিতে পারি। কারণটা কি, কেন আমি এই এক্সাম্পল মানে প্র্যাকটিক্যালি এবং ন্যাচারাল এক্সাম্পলটা কেন দিচ্ছি? বিকজ স্টোন ইজ রিলেটেড টু নেচার, ডেফিনেটলি জেমস্টোন ইজ রিলেটেড টু নেচার। নেচার থেকে তো আমরা জানি না কোথা থেকে হচ্ছে, কিভাবে হলো, কবে হলো। একটা অ্যাজাম্পশন করি কি 1000 বছর আগে হলো, 1 মিলিয়ন ইয়ার্স আগো হলো, এটা একটা অ্যাজাম্পশন করি, কিন্তু প্রাকৃতিক হিসাবে কিভাবে হলো সেটা বোঝা যায়, সেটা আমরা জানি, সেটা সায়েন্স প্রুফ করে দিয়েছে। কি যেমন চুনিতে হয়, সেরকম নীলা নিয়ে আমাদের টপিক চলেছিল অনেকটা। দেখুন, এটা হচ্ছে ইন্দ্রনীলা। এবার করান্ডাম গ্রুপ এটাই, টাইটেনিয়াম রয়েছে, আয়রন রয়েছে, একদম 5% কম থেকে একদম লিটিল অ্যামাউন্টের ক্রোমিয়াম রয়েছে। কেন ক্রোমিয়াম হচ্ছে শর্ত, আপনি ক্রোমিয়াম প্রত্যেকটা করান্ডাম গ্রুপের পাথরের মধ্যে পাবেন, কিন্তু যার মধ্যে অক্সিজেন এবং আয়রন বেশি চলে আসবে সে নীল হয়ে যাবে। ঠিক আছে, তো এটা নীলা, এবং শ্রীলঙ্কা নীলা আছে 100% ন্যাচারাল। এই যে কেমিক্যাল যেটা আমি বললাম, এই কেমিক্যাল বাই হিট অ্যান্ড টেম্পারেচার মাইন্সের মধ্যে যখন পড়ে, তখন করান্ডাম জন্ম দেয়, তখন এই কেমিক্যাল ফ্লো করে, তখন এটা কমপ্লিট নীলা বেরিয়ে গেল। এবার যেমন আমি পাতার এক্সাম্পল দিলাম, সেরকম কিন্তু পাথরের মধ্যেও আছে। কেমিক্যাল যদি প্রপার ওই মাইন্সে ফ্লো প্রপার যদি না করে, সেটা কিন্তু ইনকমপ্লিট হয়ে যাবে, এটা আমি বারবার একটা কথা বলি যে ইনকমপ্লিট রত্ন, কমপ্লিট রত্ন দুটোর মধ্যে খুবই ডিফারেন্স। সেটা ন্যাচারালি হচ্ছে না, যেমন সবুজ পাতাটা, হলুদ পাতা, ওটা তো ন্যাচারাল হচ্ছে, কিন্তু ইনজেক্ট করছে না ওকে না। যাকে এখন তো সায়েন্স খুব বিজ্ঞান হয়ে গেছে, এখন আর্টিফিশিয়ালি এবং খুব
যেমন চাইনিজ যেটা কেমিক্যাল দিয়ে রত্ন তৈরি করা যায় তাড়াতাড়ি এই বিষয়টা গুঁড়ো করা যায়। ভীষণ ছুঁয়ে যাওয়া দরকার। ল্যাব গ্রোন মানে আপনি জেমস্টোনের কথা মাঝে মধ্যেই বলেন, এই মানে কুদরতের খেল এটা যদি হয়, প্রাকৃতিকভাবে তৈরি, তার উপরে মানুষ কিভাবে আর্টিফিশিয়াল ওয়েতে তার ইনপুটটা দিয়ে মানে রত্নকে এরকম চাকচিক্য দিয়ে যাচ্ছে, অথচ সেটা কার্যকরী হচ্ছে না, এই জায়গাটা আপনি যদি একটু ছুঁয়ে যান। ডায়মন্ড তৈরি হতে গেলে কি লাগে আমাদেরকে? কার্বন লাগে ম্যাটেরিয়ালটা। এবার তার টেম্পারেচার আর হিট কি লাগে আমাদের? হিট অ্যান্ড টেম্পারেচারটা কি লাগে? 1500 ডিগ্রি সেন্টিগ্রেড টু 2000 সেন্টিগ্রেড। আচ্ছা, সেই হিট অ্যান্ড টেম্পারেচারটা আমাদের সায়েন্স তৈরি করতে পারে, জ্ঞানী মানুষরা ল্যাবরেটরিতে তৈরি করে নিয়েছে। সেই হিট অ্যান্ড প্রেসার দিয়ে ওটাকে ল্যাব গ্রোন ডায়মন্ডে তৈরি করে দিল, সুন্দর দেখতে, কোয়ালিটি দেখতে। কিন্তু যেটা আর্টিফিশিয়াল সেটা আর্টিফিশিয়ালই আছে। আপনি লাখ টাকা দিয়ে পড়ুন বা 5 লাখ টাকা দিয়ে পড়ুন, ন্যাচারাল থাকবে, আর্টিফিশিয়াল থাকবে, খামতি তো থাকবে। খামতি থাকবে। যখনই আমি কেমিক্যাল কম্পোজিশন যখন বুঝে যাচ্ছি, তখন সেটা তৈরি করা সম্ভব। যেটা আগে শুধু মানুষ একটাই জানতো, কে শুধু ডায়মন্ডটা হচ্ছে, কিন্তু এখন তো জানছেন পান্নাও হয়ে গেছে, প্রচুর বাজারে চলে এসছে। ঠিক আছে, এর ছাড়া আপকামিং নীলা ট্রিটমেন্ট তো হচ্ছে, কিন্তু ল্যাব গ্রোন ব্লু সাফায়ার আসবে, ল্যাব এখনো আসেনি, চলে আসছে, মানে রেডি খুব তাড়াতাড়ি আসতে চলেছে, রেডি হচ্ছে। পান্না পর্যন্ত, মানে পান্নার হার্ডনেস 7 থেকে 7.5, তো পান্নার হার্ডনেস পর্যন্ত তো পৌঁছে গেছে, আর 1.5 হার্ডনেস 1.5। এবার ডায়মন্ডের সবচেয়ে বেশি যে হার্ডনেস হচ্ছে ডায়মন্ডের 10, সেটা তো পৌঁছে গেছে, এবার মাঝখানে রয়েছে, কাজ চলছে। আচ্ছা, কাজ চলছে, কারণটা মানে চিন্তার জায়গাটা এটা। এই ধরনের জেমস্টোনগুলো কতটা আমাদের জন্য কার্যকরী, মানে যেটা আপনি কমপ্লিটনেসের কথা বললেন একটা রত্নের কেমিক্যাল কম্পোজিশনের দিক থেকে। ল্যাব গ্রোন পাথরের মধ্যে আমার ইনভেস্ট করা থেকে ভালো হবে কি আমি কোনো গরিবকে খাইয়ে দেবো, কোনো জরুরতমন্দকে তার জরুরতটা পুরো করে দেবো, কোনো নিডি লোককে তার নিডটাকে আমরা পূরণ করে দেবো। সেই ব্লেসিংসটাও অনেক কাজে দিতে সেই পারে, ব্লেসিংটাই কাজে লেগে যাবে। ঠিক আছে, কিছু উপরত্ন দেখাবো আমি নীলার। দেখুন, এমেথিস, খুব সুন্দর এমেথিস আছে, ন্যাচারাল আছে। যারা নীলা পড়তে চায় না তারা কিন্তু এমেথিস পড়তে পারে। এবার নীলার মধ্যে অনেক এখন কিছুদিনের মধ্যে আমি অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, সেটা নেক্সট প্রোগ্রামে ডেফিনেটলি আমি শেয়ার করব। যেমন লোকের একটা কনসেপশন আছে নাকি নীলাকে হাতে টাচ করলে বা হাতে রাখলে তার ভাইব্রেশনটা বোঝা যায়, নাকি আপনি যদি নীলা আপনি হাতে রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন কি ঘন্টা খানিকের মধ্যেই আপনি বুঝতে পারবেন এই নীলাটা আপনার কাজে লেগে যাবে। এটা একটা মিথ চলেছে বাজারে, 1-2 জনের নয়, কন্টিনিউসলি। আমি গত সপ্তাহ দিয়ে ইয়েস্টারডে পর্যন্ত নীলা আমি প্রায় 6-7টা নীলা বিক্রি করেছি, শুধু নীলা বলছি আমি পার্টিকুলার। তো ওর মধ্যে মেজরিটি অফ পিপুলের এই একটা আজামশন আর একটা মিথ চলেছে, তারা এই কিন্তু সেম কথা আমাকে সেম জায়গা থেকে জানানো হয়। আপনি এটা কোনো ইনফরমেশন পেয়েছেন যে শুধু নীলাই কেন, নীলার ক্ষেত্রে এই কথাটা বলা হচ্ছে কেন? নীলাতেও আমাদের আগে থেকেই তো একটা নীলাতে একটা গুগল বাবা বা ইউটিউব বাবা তো চলছে, যে লোককে ভয় করাচ্ছে, ভীষণ মানে সহ্য না হলে অনেক কিছু নেগেটিভ হয়ে হতে যায়। পারে। এটা কোনো কিছু নয়, আমি শুধু এটা বলে রাখি, কোনো কিছু নয়। যাদের নীলা লাগে তারা কিন্তু পারফেক্ট, যদি নীলা পড়ে তাদের কিন্তু কাজে লাগবে, ভয়ের কিছু নেই। এবার কি ভয় হচ্ছে সেটা বুঝিয়ে দেবো। আর এই যে হাতে রাখা, বালিশের নিচে রাখা, ভুলভাল স্বপ্ন দেখানো, বালিশের নিচে রাখবেন, যদি ভুলভাল স্বপ্ন চলে আসে তাহলে ভাববেন কি আপনাকে শ্যুট করবে না। দিস অল আর মিথ। আনইউজুয়াল কেমিক্যাল কম্পোজিশন যদি যে কোনো পাথরে চলে আসে, সে পাথরটা আপনার সাপোর্ট করবে না। এই কথা দিয়ে আজকে শেষ হোক, কারণ এই কথাটা অনুধাবন করার ভীষণ প্রয়োজন আছে। যে কথাগুলো ইমতিয়াজ জি আমাদের সামনে বলেন বা আজকেও বললেন, সেগুলো শুধু কথার কথা নয়, একেবারে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জায়গা থেকে, তার নলেজের জায়গা থেকে আমাদের মধ্যে শেয়ার করেন, সেই অ্যাওয়ারনেসটা তৈরি করতে চান। আজকে অনেক ইনস্টিটিউটেও, এই রিলেটেড ইনস্টিটিউটেও সেখানে ওনার মানে স্যার হিসাবে ওনার বক্তব্যটা শোনানো হয়, দেখানো হয় স্টুডেন্টদের, যাতে এইটা কাজে লাগে। তো একটা প্রতিষ্ঠানের যদি শুধুমাত্র ওই পারচেস অ্যান্ড সেল অ্যান্ড পারচেস এই সার্কেলটার মধ্যেই থাকতো, তাহলে এই ধরনের ভাবনাটাও আসতো না, আর এই ধরনের জ্ঞান শেয়ার করার কোনো ভাবনাও আসতো না। ব্যবসা তো চলতেই থাকবে, ব্যবসা তো চলতেই থাকবে।
আমার আরো ইজি হয় যদি আমি অ্যাওয়ারনেসটা বন্ধ করে শুধু ব্যবসায়ীটা জিনিসটা দেখাবো, Please, ভর্তি করে প্লিজ পাথর দেখাবো। এন্টায়ার অডিয়েন্সের তরফ থেকে এটা বলবো, যারা জ্ঞান পিপাসু আছেন তাদের প্রত্যেকের তরফ থেকে আপনার এই প্রচেষ্টা জারি থাক। আজকের মতো আমাদের থামতে হবে, কারণ সময়টা একদম শেষ। আগামীতে অবশ্যই দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই, নমস্কার।